আব্বা হ্যাঁ আমি আপনার বাড়ির চতুর্দিক আজকে হাইটা হাইটা ঘুরে ঘুরে দেখছি। আপনি এই কামটা কি করছেন আব্বা? কোনটা? এই যে পুকুরটা আপনি মাটিতে ভরে ফেলাইছেন, পুকুর কেউ মাটিতে ভরে? আজকাল মাছের যে চাহিদা আব্বা, দেশে বিদেশে মাছের চাহিদা প্রচুর। বুঝছি তো, কিন্তু একজন আইয়া কইলো কি এই জায়গাটা ইন্ডাস্ট্রি দেবে, এই জায়গাটা হেরা হলো যাইয়া লিজ নিতে চাই, তো জায়গাটা ভরিয়ে দেন, তাই লাগি আমি ভরাইছি। এখন এটা কি অসুবিধা? আব্বা এই আবাসিক এলাকার মধ্যে এই যে ওরা ইন্ডাস্ট্রিজ করবো, এটা ঠিক না আব্বা। তার সাথে আপনি এক কাম করেন আব্বা, আপনার উঁচা জায়গাগুলো যে মাটিগুলো আছে আব্বা, এইগুলা বিক্রি করে দেন ইটার বাটায়। ওরা হন্য হয়ে মাটি খুঁজতেছে আব্বা, বুঝছেন? মাটিও বিক্রি হইব, আর এদিক দিয়ে মনে করেন পুকুর হয়ে যাবো, আর ওই পুকুরগুলাতে আমরা মাছ চাষ করেন আব্বা। না, মাছের ব্যবসাটা আমি জানি ভালো, তাহলে জায়গা লিজ না দিয়া আমার মনে হয় এদিকে চিন্তা করাই ভালো। তো এই মাছের ব্যবসা করবে আনি কেটা? আব্বা আমি তো আপনার জামাই গো মধ্যে খারাপ বুদ্ধি আপনার কোনো সময় দেই না, আর জামাই হিসাবে আমি কিন্তু আপনার খারাপ না আব্বা। ঘটনা হইলো কি, এই মাছের ব্যবসাটা মনে করেন যে আমি দেখতেছি, চিন্তা করে আপনার বয়স হয়ে গেছে গা, এই বাড়ির চতুর্পাশে যদি পুকুর টুকুর থাকে, পুকুর মাছ চাষ করব, পুকুরে মনে করেন খেলাধুলা করবো, লাফাইবো, আপনি ঘুরে ঘুরে মনে করেন যে বিকাল টাইমটা ঘুরে ঘুরে দেখলেন, সময়টা আপনার পার হইব। আর সেই সাথে মাছ মনে করেন যে আপনার সাপ্লাই দিতে পারবেন, প্রচুর টাকা ইনকাম আব্বা, প্রচুর টাকা ইনকাম, অনেক টাকা ইনকাম হবে বাবা। আচ্ছা ঠিক আছে, তাহলে ওরা তো দলিলও করতে চাইছিল, এই লিজের দলিল তো করবো না? আব্বা কত হইলো এই জমি নগলে খেতে যেমন কোনো ডিট ফিট কিছু করবেন না আব্বা। না না করি না। আমি জামাই হিসাবে আপনার যে বুদ্ধিটা দিয়েছি, আপনার 10 জনের লাগে আলাপ করে দেখবেন আব্বা, আমি কি আপনার খারাপ বুদ্ধি না না, দিয়েছি কিনা? মাছের ব্যবসার প্রতি আমার নিজের একটু দুর্বলতা আছে, কারণ আমি বুড়া মানুষ, আমি বুঝি না দেখি হয়তো এটা চিন্তা করি না। আচ্ছা তুমি যা কইছো খারাপ কথা। আব্বা আমি আপনার মানে অনেকদিন ধরে চিন্তা ভাবনা করে যে আব্বার এই কথাটা কমু। আপা জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো ভাইয়া তুমি? আমি ভালো আছি, আপনি ভালো আছেন? জি ভালো। তুমি কোথায় যাচ্ছিলে? কই আর ওই একটু ঘুরে টুরে দেখতেছি আর কি। কি অবস্থা বলো, তুমি সার্বিক খবর বলো যে কি অবস্থা। আছি তো আপা, আপনাকে দিয়ে আমি অনেক ভালো আছি। এই কিছু তেমন করতে পারিনি, ওই খুলনা শহরে একটা 5 তলা বাড়ি করেছি আর একটা বড় কারখানা করেছি আর কি। বাবা, মানে সবকিছু মিলাইয়ে অনেক ভালো আছি। আর তোমার দুলাভাই কি করছে জানো? বাংলাদেশে এই যে 7-8টা বাড়ি, ঢাকা শহরে বাড়ি ভাড়া পায়, ঢাকায় মানুষ ব্যবসা বাণিজ্য আছে, তারপরে কি করছে সিঙ্গাপুর যায় 7 তলা বাড়ি করছে। কি কয়? আমি সিঙ্গাপুরে 7 তলা বাড়ি? কও, আমি তো সিঙ্গাপুর যাইতে চাই না। তোমার দুলাভাই কয় ছবি তুলে আনছে, 8 তলায় একটা সুইমিং পুল করছে, ছবি তুলে আনছে যে আমরা ওই দেশে যাই, সিঙ্গাপুর যাই সেটেল হবো। আমি তো মোটে রাজি না। এই ঢাকায় খাবার, বাংলাদেশের খাবার, তোমার দুলাভাই ট্রাক ভরে সাতক্ষীরাতে চিংড়ি মাছ আনে, এগুলা খাইতে আমার কি মজা লাগে, আর আমি এইগুলা ফালাই রেখে বলে বিদেশে যাবো। আমি এটাই মোটে রাজি নেই। আপা হ্যাঁ। পুরান ঢাকার খাবারের যে কথা করছেন, হ্যাঁ। আপনার বডি দেখি তো মনে হয় না যে আপনি ওইরকম বেশি খান, আপনি শুকোয় কাট হয়ে গেছে। আরে তুমি ইন্ডিয়ান নায়িকা গো, দেখছো না কি শুকনা শুকনা, গায়ে মাংস নেই। আমি তো ওইটা ফলো করে ডায়েট করি, তুমি বুঝো না কেন? ও ডায়েট করেন? হ্যাঁ কিন্তু আপনি তো না খাইতে খাইতে আপনি তো লো প্রেসার হয়ে গেছে, হ্যাঁ, মাথা হ্যাঁ, ঘুরে না হ্যাঁ, একটু? হ্যাঁ, একটু। কিন্তু আপা যেভাবে আপনি ডায়েট করতেছেন, আপনি লো প্রেসার হয়ে মাথা ঘুরে কিন্তু পড়ে যাবেন। তাহলে খাবো বেশি বেশি না? হ্যাঁ। আর এই তুমি বলো তো, কি একটা কথা বলতে চাইছিলে আমার সাথে? মানে আপনার যেহেতু সিঙ্গাপুরে বাড়ি করে ফেলাইছেন, আমার ঢাকার শহরে 7-8টা বাড়ি, আমার ট্রাক ভরে মাছ নিয়ে যান, তাহলে ওই শ্বশুর আব্বার যে সম্পত্তি আছে, ওই সম্পত্তির যে অংশটা, ওটা তো আর আপনাকে লাগবে না। লাগবে আপনি তো সিঙ্গাপুরেই চলে যাবেন, তাই না? আমি আরো চাইছিলাম জমিটা আমার নামে নিয়ে মানে একটা ফ্যাক্টরি করব, ওগুলা তো তোমার দুলাভাইয়ের নামে। আর ধুর, আপনি তো চলে যাবেন সিঙ্গাপুরে, জায়গা জমি কি করবেন? আপনি এক কাজ করেন, আপনার ওই জায়গাটা আমার নামে একটু ওয়ারিশনামা করে দেন, আমি আর কি মানে পাওয়ার দিয়ে দেন, আমি দেখে শুনে রাখবেন। আমার ওই উকিল বুনজামাই বলতেছিল যে আমার নামে পাওয়ার দিয়ে যান আপা, আমি বিদেশ, আপনি তো বিদেশ যখন থাকবেন তখন আমি দেখবো, তারপরে এসে আবার আপনার জমি আপনার ফেরত দিব। তাহলে কি করব? ধুর, ওসব বটতলার উকিলের কোনো দাম আছে? তাহলে আমার বোনেদের সাথে একটু আলাপ করি। হ্যাঁ, বোনেদের সাথে আলাপ করার দরকার কি আছে? আপনি বড় বোন, আপনি নিজে নিজে বিষয়টা আপনার মধ্যে রাখেন। আরে আমি তো আপনার ভালোর জন্যই করছি, তাই না? বলবো না কাউরে? না না, কারো বললাম দরকার। উকিলরাও বলার দরকার নেই? আরে না, উকিলরে কইলে তো আরো পেঁচ মারবো। ও আচ্ছা শুনেন, আপনার সম্পত্তি যদি আমি দেখে রাখতে পারি, ওই সম্পত্তির যে লাভটা পাবে, আমি 5 তলাতে 10 তলা বানাবো। আপনার সিঙ্গাপুরিতে থাকেন 7 তলায়, আসে আমার ওই 10 তলায় উঠবেন। তাই না? বুঝতে শোনেন, আমরা খুলনার মানুষ, আমাকে মন সহজ সরল, আমাকে মন কিন্তু ওই চিংড়ি মাছের মতো, বুঝছেন, একদম তরতাজা। হ্যাঁ
ঠিক ঠিকই আছে। কইছো, তাহলে এই তোমার এই কথাটা আমার মাথায় থাকলো। আর তোমারে তো আমি অনেক আদর করি। তা তো করবেন। হ্যাঁ। আমার বউ আপনারে খুব ভালোবাসে। হ্যাঁ 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 হ্যাঁ। আপা হুম। তাহলে তাহলে আমি সবার লগে একটু আলাপ করুম। না 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 সবার লাগে না, তো আপনার মাঝে রাখেন, মানে নিজে নিজেই এটা আপনি একটা ডিসিশন নিয়েন। বোন গরের লগে কম না। আরে আপনার সম্পত্তি কারো দেবেন না দেবেন এগুলো কি কারো কোয়ার দরকার আছে? ও আচ্ছা। কারো কোয়েন না, ঠিক আছে? উকিলও কম না। না 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 কারো কোয়ার দরকার নেই। আচ্ছা আচ্ছা। তাহলে আপনি বাড়ির দিকে যাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ তা যান, ঠিক আমি আছে, তাহলে ভালো গেলাম। থেকো ভাই। আচ্ছা আচ্ছা। কেমন হয়েছে আপারে যেভাবে কলাম, আপা তো বিষয়টা বুঝলো। ঢাকার মানুষ তো সহজ সরল, মনে হচ্ছে আপা টপটা গিলেছে, আবার সম্পত্তিটা মনে হয় আমি পাবো না। লুলু, লুলু, লালা। এই শালিকা কার সঙ্গে চ্যাটিং চলছে? বংশে রাজপুত্র কার সঙ্গে আবার কি? কার সঙ্গে? কথা নাই, শুধু চ্যাটিং। শোনো, মনে করো এই যে কি মনে করো এই যে জমি জমা নিয়ে একটা জ্ঞান নাম শুরু হলো, তাই না? আমি তো মনে করো এমন একটা প্যাচ দেবো, প্যাচ দিয়ে বেশিরভাগ সম্পত্তি তোমার নামে দিয়ে দেবো। সত্যি? সত্যি Wow! খুশি? হ্যাঁ খুশি, লক্ষ্মী দুলাভাই একটা আমার। হ্যাঁ, এরকম দুলাভাই আর পাবা না দ্বিতীয়টা। আছে? না না, এই যতগুলো আছে, একটা চুল নাই, একটা বেকা, একটা পেয়ারা, একটা মানে কি বলবো আর? সবাই সবার নিজের ধান্দা করে, কিন্তু শালির ছোট একটা শালি আছে, শালির চিঠে গিয়ে বলে না। মানে কিন্তু আপনি আমার একটা যে টুনটুনি পাখি আছে সেটা দিয়ে কেউ তাকায় না, আমি তাকালাম। যাই হোক, মানে তোমার পক্ষে যতটুকু সম্ভব যতখানি জমি দেওয়া যায় আমি সেই চেষ্টা করবো। হ্যাঁ, আর এটা নিয়ে কারোর সঙ্গে কথা বলার দরকার, ঠিক আছে? থাকো। না দেবো তো, না দেওয়ার কি আছে? আপনি চাইছেন, এটা আমি তো তখনও না কইনি। না আপনার টাকাটা আগে পরিশোধ করেন। হ্যাঁ শোনেন, এইসব বিষয় ওই টাকা পয়সার লেনদেনটা আগে সারতে হয়। আপনি এই দিয়ে রাখছেন আপনার পকেটে, আর আপনি আমার এখন যে আপনি সইটা দিয়ে দেন, এত তো এটা হয় না ভাই। না ঠিক আছে, অসুবিধা নাই, আপনিও চিন্তা করেন, আমি চিন্তা করি, তারপর কথা কম মানে রাখেন, রাত হয়ে গেছে। আলাম সালাম। আব্বা কথা শেষ হয়েছে? হ্যাঁ, কি ব্যাপার, কি মতলব কি? কোনো মতলব নাই, তো তোমার একটু খেদমত করতেছি এই আর কি। ওরে আমার মা গো, খেদমত করতে আইসো? হ্যাঁ, হ আসল ঘটনাটা একটু কও, মুই একটু শুনি। আব্বা, হ্যাঁ, তোমার যে ওই যে দুইটা দোকানের বিষয়ে যে কইলাম, তোমার জামাই আর আমি, ওই বিষয়ে কারোর সাথে আলোচনা করছো? আমি যে কইছি যে তোর মতলবটা কি, তুই কি মনে হলো তোকে তো জন্ম দিছি আমি, তা এটা তুই কি কও? এটা কি না বোঝার তো কিছু নাই। না আলাপ করবো তো কার লগে আলাপ করবো? তোর মায়ের লগে একবার কইছিলাম, এছাড়া তোর করণীয় মানুষ নেই। আর অন্য কারোর লগে কথা কই তার আমি এটা বিপদে পড়বো নেই। হ আব্বা, দেখো যেটা ভালো মনে করো। তোমার জামাই না মানে অনেক ইচ্ছা ওইখানে ভালো করে বড় করে, তুমি যে দোকানগুলি দিছো না ওর থেকে আরো বড় করবে দোকানগুলি সুন্দর করে, মানে ওর অনেক ইচ্ছা। একটু দেখো আমাদের যদি দোকান দুইটা দিতে পারো তুমি। মানে প্ল্যান একটা তো মাথায় আইছিল, ওটা যে এখানে ফালাইয়ে দিছি মাথা দিয়ে তাও না, আবার রাখছি যে তাও না। আচ্ছা যাক দিই কয়টা দিন, কি প্ল্যান কয়টু? ওই যে সিনেমা হল যদি এটা দেওয়া যায়, সিনেপ্লেক্স, বোঝো কিছু? হ্যাঁ সেটা তুমি দাও, তাতে কি হইছে? তাতে সিনেপ্লেক্সটা দিলেও তো তোর নাম হইবে এই হল কাগো, তখন কি তোর কথা কইবে না? অন্যান্য মাইয়ারা যেখানে থাকে হেগো কথা কইবে না? হ্যাঁ,
এই জন্য আমার একটা চিন্তা ভাবনা যে এরকম একটা কিছু ব্যবসাও হইল, আনন্দ ফুর্তিও রইল, অসুবিধা কি। তো এখন এটা চিন্তা ভাবনা করিয়ে লই, জামাইরা যদি সবাই রাজি টাজি থাকে তাইলে তো সিনেমার হল একটা হইবে, আর যদি না থাকে তাইলে না চিন্তা করবো অনেক। তবে বেশি তাড়াহুড়া করিস না। আচ্ছা, তাড়াহুড়া করতেছি না, কিন্তু দোকান তো এটা লাগবেই আব্বা, ঠিক আছে? একটু মাথায় রেখো। তোর কথা হলে যাইয়া শালিশ যাই করো না না করো, তাল গাছ কিন্তু আমার তো পালা দেখতে আসি হেই দেই। না আব্বা, ওরকম কিছু না, এমনি তোমার জামার অনেক পছন্দ তো। আরে আমার ভাইয়া রে, আচ্ছা যা, চিন্তা করিস না, যা হয় হবে, ব্যবস্থা কইছি যখন এটা করি দিব। মানে আচ্ছা ঠিক আছে। কিন্তু এই কিন্তু কোনো জায়গায় কিছু কওয়া যাবে না। না আব্বা, আমি কারোর সাথে কোনো কিছু শেয়ার আমি করব হলো না। যে কাগজে সব গুছ করিয়ে দিব, কাগজের বলে লইয়ে লবি। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে? আচ্ছা, তা আব্বা রাইতে তোরা হইছে। ভাত টাত খাইছো? আমরা খাইছি। জামাই কই? তোমার জামাই জানি কই গেছে, মনে হয় দোকানে টোকানে গেছে। আচ্ছা চা তা তুমি থাকো, ঘুমাও। হ্যাঁ, হ্যাঁ। আমি যাই। যা। আল্লাহ, তুমি কইতে এলা? সারাক্ষণ পিতলা আলাবার। এই তোর কোনো কাজ নেই, সারাক্ষণ দুলাভাইয়ের লগে কি? হ্যাঁ, ওই না ও কই থাকে খবর থাকে না, শুধু শালি লিয়ে ঘুরে বেড়াও না? আমি চাইতাছি ওইখান থেকে কিছু অংশ বেশি নেওয়া লাগে। তোমরা তো উকিল মানুষ, তোমরা তো আইনের পেট দুধ ভালোই বুঝো। বুঝি। তোমার আইনের গেরা কোলে ফালাইয়া আমার একটু সম্পত্তি বেশি নেই, কথা বুঝছো? এই কাম। এই কাম। ঠিক আছে, তার আগে আপনি এক কাজ করেন, আপনার যত দলিল টলিল আছে সয় সম্পত্তি, দলিল গুলা নিয়ে আমার কাছে আসবেন। তাইলে তো আমার একটু কাছারি করে দেয়। উকিল তো ঠিকই। আরে শোনো শোনো, উকিলের জীবন একটা ভালো বুদ্ধি দিছে, তুমি জীবনে দেখাইতে পারো না যে একজন উকিল একজন লোকের একটা ভালো একটা বুদ্ধি দিছে। ওরা সবসময় মামলা মোকদ্দমা এর পিছনে লাগাই থাকে ওরা। এই তুমি তো আসলে একটা পাগল, খালি দাঁত বার করে লিক লিক করে খালি হাসো। এই উকিল মানুষের খারাপ বুদ্ধি দিচ্ছে, তাই না? ভালো কথা মানলাম, ও তো আমাকে খারাপ বুদ্ধি দিবে না, কারণ ও আমার বোনের জামাই। না মানে তুমি তো মনে করো উকিল মানুষ, উকিলদের অনেক মায়ের পেজ থাকে, এখন তুমি কোন পেজে নাও, মানে কোন ধারায় নাও, সেটা নিয়ে তো আমি একটু কনফিউজ আছি আর কি। না না, প্রেসের কি হলো, যেটা আইন সেটাই।